আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তানদের স্কুল পড়া কিছু সন্তানদের নামাজের প্রতি আবেগ দেখে অনেক অবাক হয়ে গেলাম। সেদিন দুই তিনজন ছেলে সন্তানকে দেখলাম যে নামাজ পড়তে গেলাম। আল্লাহর রহমতে ওরা যদি স্কুলেও পড়ে, কিন্তু স্কুলের ব্যাগটা অনেক ভারী। এই ভারী ব্যাগ নিয়ে এসে নামাজে আসে, নামাজে ওই ছেলেরা নামাজে এসে নামাজটা পড়ে তারপরে তারা নামাজের তাদের কাজে চলে গেল বা তাদের পড়াশোনা করতে চলে গেল। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমরা যাতে আমাদের সন্তানরা, অনেক সন্তানরা আছে যে বাবা মা ভালো কিন্তু সন্তানরা উল্টাপাল্টা মানসিকতার হয়ে থাকে, আবারও বাবা মা খারাপ থাকে কিন্তু সন্তানরা ভালো মানসিকতারও হয়ে থাকে। তো এদের এই সমস্ত আবেগ দেখে অনেক একটা অবাক করা কাণ্ড। আর অবাক হয়ে গেলাম যে আজকাল কত মানুষ সুস্থ থাকার পরেও ভিক্ষুক দেখা যায়, যে সুস্থ থাকার পরেও ভিক্ষা করে, বা মানুষ সুস্থ থাকার পরে নামাজ পড়ে না। মসজিদের সামনে ফলের দোকান, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরে, অথচ নামাজ পড়ে না। মসজিদের সামনে আজান হয়, নামাজ চলতেছে, তার বুকেও একটু কাঁপন ধরে না। বা অনেক লোক আছে যে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, গেমস খেলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের নেশা নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের প্রতি ভ্রুক্ষেপ করে না। অথচ এই সন্তানগুলো অবুঝ শিশু, অত তাদের জ্ঞানও নাই, তারপরও তারা নামাজের প্রতি আল্লাহর রহমতে অনেক আবেগ। এই সমস্ত আবেগ দেখলে মনটা জুড়িয়ে যায় যে আমরা আসলে আমাদের এই চেষ্টাগুলো করা উচিত। কারণ দেখুন, আপনি হয়তো যদি বিভিন্ন সুতা যদি নামাজ না পড়েন, তাহলে এমন এক সময় আসবে আপনি সেজদা দিতে চাইবেন বা নামাজ পড়তে যেতে চাইবেন, মসজিদে যেতে চাইবেন, কিন্তু আপনি পক্ষে নামাজ পড়তে পারবেন না। কারণ কি, আপনার আল্লাহ তাআলা ওই ক্ষমতাটুকু নিয়ে যাবে, প্যারালাইসিসের রোগী হয়ে যাবেন, এই সারা আপনার নামাজ পড়তে হবে। অতএব আমরা সুস্থতার নিয়ামক স্বরূপ আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ার জন্য চেষ্টা করি, সেজদা দেওয়ার জন্য চেষ্টা করি। এর চেয়ে বড় নিয়ামত আর আমার মতে কোনো কিছুতেই হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।